আজ পর্যন্ত এই করোনা লকডাউনে কতটা সাহায্য করেছে? দেখুন, চেষ্টা করি, কতটা করতে পেরেছি কতটা করেছি বলতে পারবো না, কারণ মানুষের যে প্রয়োজন সবটা করার মতন হয়তো আর্থিক অবস্থা মানে নেই। কিন্তু নিশ্চয়ই যেখানে খবর পেয়েছি, যেখানে যতটা পেরেছি আমরা চেষ্টা করছি, আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করছি যাতে মানুষের পাশে কিছুটা হলেও দাঁড়ানো যায়। হয়তো সব মানুষের সব খিদে আমরা মেটাতে পারবো না, কারণ এটা সম্ভব নয় কখনো। এবং রাজ্য সরকার বর্তমানে যেটা শুরু করেছেন 5 কেজি করে চাল রেশনে, এবং আগামী দিনে বলা হয়েছে যে যাদের পুরনো কার্ড আছে, নতুন কার্ড পায়নি, তারাও পায়। সুতরাং রাজ্য সরকারও চেষ্টা করছে সবার হাতেই চাল আটা তুলে দেওয়া। সেদিক দিয়ে আমরা যারা এখনও পাইনি তাদের কাছে প্রথম থেকে আমরা 13 তারিখে 23 তারিখে লকডাউন শুরু হয়েছে, আমরা 24 তারিখ থেকে শুরু করেছি, কন্টিনিউয়াসলি চলছে, এখনও চলছে। আজকের এই অনুষ্ঠানটা এখানে হয়েছে, আরও একদিন আমরা ঠিক করেছি 17 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডের মানুষকেও করবো। টিটাগড়েও আমরা করছি, টিটাগড়েও আমাদের দেয়া চলছে। তা সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি কোনো মানুষের হাতে কিছু বেসন ছোলা যেমন একদিকে দেবার চেষ্টা করছি, আরেকদিকে এই যে সারাদিন উপবাসের পর মানুষ ইফতার করে, রমজান মাসের মানে ইফতার করে, আজকে ইফতার পার্টি করে তারপর বাড়িতে যায়, সেই সময় তারা রাতের খাবার খাওয়ার জন্য তারা হয়তো অনেক কিছু খাবে, কিন্তু আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার তাদের কাছে। যে আজকে যে রমজানের কিট যেটা শহরের জন্য আজকে বিরিয়ানিটা দিয়েছেন, এটা আপনার ফান্ড থেকে গেছে না কোনো অর্গানাইজেশন থেকে গেছে? এটা টোটালি আমি আছি, আমার সঙ্গে পাপ্পুরা আছে। দেখুন, ও নিজে করে, টাকাটা কিছুটা বেশ আমি দিয়েছি, এটা ঠিক, প্লাস ও যে দামে আমায় করে দিচ্ছে, যে পয়সাটা করে দিচ্ছে, সেটাতে ওরও বলবো অবদান আছে। সুতরাং এটা কোনো মানে অনেকে অনেক কিছু প্রচার করছে তার নয়, এটা পুরোটাই আমাদের সঙ্গী সাথী যারা আছে তাদের মিলিত প্রয়াসে। আচ্ছা, এই যে করোনা কেসটা হয়েছিল, একটা প্রশ্ন আমার, করোনা কেস যেটা হয়েছিল বাঁশবাগানে, ওই মেয়েটা আজকে রিলিজ হয়ে এসেছে, ওর সম্বন্ধে কি আগে থেকে জানতেন করে পজিটিভ আপনি? না, ওটা জানতাম না, আগের দিনই তো আমরা ওখানে পাশের বাড়িতেই আমি মাল দিয়েছি। তাহলে ওটা জানতেন? কেউ জানতো না। তাহলে এটা টিটাগড় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আর আমার সিপি যে বলে গেলেন যে পুরো করোনাটা আমরা পজিটিভ পেয়েছি, ওটা কত পজিটিভ পেয়েছি? পজিটিভ পেয়েছি। শুনুন, টেস্ট রিপোর্টটা এসছে আমরা দিয়ে আসার পরের দিন পেয়েছি। টেস্ট রিপোর্টটা পরের দিন এসছে, মানে যেদিন আমরা নিয়ে গেছে তারপরে না, নিয়ে গেছে নয়, টেস্ট হয়েছিল আগে, ইয়ে থেকে সন্দেহ করেই আপনার কি বলে বলরাম হসপিটাল থেকে সন্দেহ করেই ও টেস্টটা করানো হয়েছিল। রিপোর্টটা যেই মুহূর্তে এসছে পজিটিভ, তখনই প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি ওকে নিয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা, যে টিটাগড়ে যেটা বাঁশবাগানে আপনার ঈদগাহ সম্বন্ধে আজকে না কালকে কিছু একটু গন্ডগোল হয়েছে বাজার নিয়ে, কি একদিকে বাজার লাগছে একদিকে বাজার লাগছে না? সেটা দেখুন, ওখানে একটা ব্যাপার ঘটেছে, আমি যেটা শুনেছিলাম, কিছু লোক বাজার বসার এখন ওখানে বারণ করে দেওয়া হয়েছে, কারণ ওখানে তো ওই পরিবারের মধ্যে আরও একজন দুজনের সন্দেহ হয়েছেই কনফার্ম। তা সেই কারণে ওখানে বাজার টাজারগুলো বন্ধ করা হয়, এটা প্রশাসন থেকে বন্ধ। আচ্ছা, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে সারা বিক্রি করছে লাইন ধরে, সেটা একটু ডিস্টেন্স মানা যাচ্ছে না, কেউ ডিস্টেন্স মানছে না, এটা কি করোনার জন্য ক্ষতি হবে না? তার সঙ্গে আপনার আমাদের স্টেট গভর্নমেন্টও সাথ দিচ্ছে, সাথে রয়েছে। না, কেন্দ্র তাও তো বলেছিল, কেন্দ্র তাও বলেছিল কি যদি স্টেট গভর্নমেন্ট যদি চায় হবে, না হবে না। আমাদের স্টেট গভর্নমেন্ট ওইটা দেখেই আমাদের স্টেট গভর্নমেন্ট দোকানটাকে কমিয়ে দিয়ে বলছে অনলাইনে সাপ্লাই করছে। আচ্ছা, আরেকটা অভিযোগ যেটা আছে, রাজ্যপাল বারবার বলছে, আপনি তো অ্যাসেম্বলির সদস্য, যে রাজ্যপাল বারবার বলছে মমতা ব্যানার্জি এখানে অনেক হচ্ছে, করোনা অনেক হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি এটা লুকাচ্ছে, সঠিক বলতে পারছে না কত হয়েছে, এটা কতটা সত্যি কতটা? না, দেখুন, এর সম্পূর্ণ মিথ্যে। কারণ বিষয় হচ্ছে এই ICMRই যখন বলছে প্রতি 10 লক্ষে কতজন আক্রান্ত হচ্ছে, সেই হিসেবে আমরা 15 নম্বর জায়গায় আছি আমাদের রাজ্য। এর অনেক আগে আছে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, চেন্নাই, মধ্যপ্রদেশ, অনেক আগে আছে। সুতরাং এটা একটা অপপ্রচার, বিজেপির রাজনৈতিক একটা প্রচার, এটা একটা রাজনৈতিক প্রচার, এটাকে আমরা আমাদের মানুষ দেখতে পাচ্ছেন। এবং পশ্চিমবাংলায় করোনার প্রথম পেশেন্টটা ধরা পড়েছে, যদি আমার স্মৃতিশক্তি আমার সঙ্গে বেইমানি না করে, 13ই মার্চ। তার অনেক আগে অন্য রাজ্যগুলোতে করোনার শুরু হয়ে গেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দাদা, এই যে লকডাউন 2 থেকে 3-তে আমরা গেলাম শেষে, এবার
মনে হচ্ছে না কি এটা কোর্ট ফেসে যেতে পারবো আমরা? সেটা 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 যেমন নিয়ে হচ্ছে, কারণ পরিস্থিতির ওপর নির্ভর করছে এবং এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ তারা বুঝবেন, ঠিক করবেন। তবে পরিস্থিতি এখনও পুরোটা তো আমাদের আয়ত্তে আসেনি, বাড়ছে, সুতরাং যা করতে পারেন। তবে এটা তো কিছু করার নেই, এখন তো এই নিয়েই আমাদের আর একটা যেটা কথা আছে যে আমাদের নর্থ 24 পরগনাকে রেড জোন ঘোষিত করা হয়েছে। এই রেড জোনের মধ্যে সামনে ঈদ আছে, এর মধ্যে কি বাজারগুলো খুলবে, কাপড়ের বাজারগুলো? কাপড়ের বাজার খুলবে কিনা এখনো সরকার কিছু বলে, এখনো সরকার থেকে এরকম কোনো নির্দেশ আসেনি, সরকার থেকে কেউ বলেনি কি খুলবে। যেটা হবে সেটা একদম নবান্ন থেকেই যে নির্দেশটা আসবে সেটা হবে। আর আমি যেটা বলছিলাম, দোকান এখানে অনেক দোকানই বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে কন্টেইনমেন্ট জোন আছে সেখানে কোনো বাজার করতে দেওয়া হয়নি। বাদবাকি দোকান ভিড় বেশি বলেই সরকার। हैदर अली कैमरामैन मोहम्मद आफरीदी के साथ